ببركة بسم الله الرحمن الرحيم استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وإذا قال الله تعالى في شأن حبيبه آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীর প্রেমে দরুদ পড়েন সুবহানাল্লাহ তাআলা ওই সাথে পড়েন দরুদ সকল ফেরেশতা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه উপস্থিত আল্লাহর মুমিনবৃন্দ দিনদার এবং বান্দা আযম সমবয়সী ব্রাদারান ইসলাম মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে বাংলার মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদুল আজহার পরের দিন আজকের এই পবিত্র জুমায় আগে আল্লাহর আশা বসার তৌফিক এনায়েত করেছেন সেই মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করছি সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে তাওবা ইস্তিগফার।
এই বিষয়কে সামনে রেখে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নূহ 10 থেকে 12 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেন, সাথে আপনাদের দোয়া থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে দু চারটি কথা বলার জন্য। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হাজিরিন, গুনাহমুক্ত মানুষ নাই বললেই চলে। আমরা শুধুমাত্র এতটুকু আমাদের আস্থা আছে যে আল্লাহর পয়গাম্বররা ছাড়া স্বাভাবিক কোনো মানুষ গুনাহমুক্ত নয়, পাপমুক্ত। কে কি পাপ করেছে সেটা নিজে জানে আর নিজের মালিকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে গফফার, গফফারা যুনুব, আর একটা নাম হচ্ছে সাত্তারা উয়ুব, অর্থাৎ আল্লাহ বান্দার গুনাহ মাফ করনে ওয়ালা, আর আল্লাহ বান্দার গুনাহ পাপ ঢেকে রাখনে ওয়ালা। এই জন্য গুনাহের প্রতি স্বভাবত আমরা বেশি ঝুঁকে যাই, কারণ এই গুনাহ করার জন্য আমাদেরকে বেশি বেশি তিনটা জিনিস প্রতারিত করে। এক নম্বর হচ্ছে দুনিয়ার লোভ, চাই আরো চাই, বৈধ হোক অবৈধ হোক। 2 নম্বর হচ্ছে মানুষের নফস। 3 নম্বর হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন শয়তান। এই 3টা কারণে বিশেষ করে মানুষেরা গুনাহে জড়িয়ে। তো গুনাহ ছাড়া যেহেতু মানুষ নাই, তো এখন এই গুনাহগুলো করব কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সমস্ত দরজা বন্ধ করে দিলেও একটা দরজা তিনি সবসময় খোলা রেখেছেন। এটা পশ্চিম দিকে সূর্য উদিত না হওয়া পর্যন্ত এই দরজা বন্ধ হবে না। তাহলে আরেকটা হচ্ছে আপনার মওতের গড়গড়ি আসার আগ পর্যন্ত বন্দার জন্য এই দরজা আল্লাহ খোলা রেখেছে। এই জন্য আল্লাহ রাসূল বলে, সময় ফুরিয়ে যাবার আগে, মৃত্যু আসার আগে বেশি বেশি গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে ইস্তেগফার করো, তাওবা করো। দেখ, সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার আগে বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করো, ইস্তেগফার করো। তো লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খোদার গোলাম রে, তোমার কতটুকুন পাপ হয়েছে, কতটুকুন গুনাহ করেছো। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে তোমরা গুনাহ মাফ চাও। ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দাদের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। খোদার গোলাম অনেক সময় নিরাশ হয়ে যায়, এত গুনাহ করেছি, এত পাপ করেছি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা।
নিরাশ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, তোমার গুনাহ যদি হয় নদ সমতুল্য, আমি মাওলার রহমত হবে দরিয়া সমতুল্য। তোমার গুনাহ যদি হয় পাহাড় সমতুল্য, আমি আল্লাহর রহমত হবে আসমান সমতুল্য। গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। মানুষ নিরাশ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী আপনি বলেন, গোলামরা যারা গুনাহ করেছ, অপরাধ করেছ, পাপ করেছ, নিরাশ হও না, নিরাশ হও না, আমার আল্লাহর রহমতের আশা করো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে নিজেরা জুলুম করেছ, অপরাধ করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ওনার কথা স্মরণ করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমাদের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমার বান্দারা যখন গুনাহের কথা, অপরাধের কথা স্মরণ করে, আমি আল্লাহর দরবারে গুনাহ মাফ চাই, ইস্তিগফার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান ছেড়ে আমার বান্দাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করে দেই। বলুন সুবহানাল্লাহ। রহমতের বৃষ্টি নাজিল হয়। কেমন বৃষ্টি? যেই বৃষ্টিতে একটা ফোঁটা যদি আপনি ধারণ করতে পারেন, তাহলে আপনার ওই মাটিকে স্বর্ণ বানিয়ে দিবেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে এমন রহমতের বৃষ্টি নাযিল করব, যেখানে ধান হওয়ার কথা ছিল, যেখানে ধান হওয়ার কথা ছিল ৮০ আরি ৬০ আরি, আমি আল্লাহ সেখানে ধান দিয়ে দিব ১৫০ আরি। যেখানে তোমার ফল ফলাদি পরিমাণে কম হওয়ার কথা ছিল, আমি আল্লাহর ওই রহমতের বৃষ্টি বাড়ি দ্বারা বর্ষণ করার কারণে ফল ফলাদি এত বেশি আমি দিয়েছি যে আমার ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। এত বেশি আল্লাহ দিবে যে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, বেশি বেশি ইস্তিগফার করো, গুনাহ মাফ চাও, আমি আল্লাহ বেশি বেশি সন্তান দিয়ে তোমাকে সাহায্য করব। নিঃসন্তানীদেরকে আমি আল্লাহ সন্তান দিয়ে দিব। এজন্য যাদের সন্তান হয় না, তারা যদি লাগাতার ফরজ নামাজের পরে ৪১ দিন যদি কোনো খোদার গোলাম আল্লাহর দরবারে একনিষ্ঠভাবে যদি আল্লাহর দরবারে তাওবা ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আর নিঃসন্তানী রাখবে না। বলুন সুবহানাল্লাহ। এরপর ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, আমি আল্লাহ মওতের পরে পরকালে তোমাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করব, যেই জান্নাতের তলদেশে একটা নয়, দুইটা নয়, আমি আল্লাহ চারটা নহর তোমাদের জন্য ব্যবস্থা করে রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বচ্ছ পানির নহর থাকবে, স্বচ্ছ দুধের নহর থাকবে, স্বচ্ছ শরাবের নহর থাকবে, স্বচ্ছ মধুর নহর থাকবে। এখানে কোনো ভেজাল থাকবে না, এখানে কোনো ভেজাল থাকবে না, এখানে কোনো মেডিসিন থাকবে না। আল্লাহ বলেন, এমন এমন নহর আমি আল্লাহ ওই তাওবা ইস্তেগফারকারীদের জন্য ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ।
এই জন্য যেখানে থাকেন না কেন সবসময় কি করেন? ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে তওবা করব? আল্লাহর পয়গম্বর বলেন, এক নাম্বার হচ্ছে ইকরার বিল লিসান, খোদার গোলাম তুমি জবান দিয়ে স্বীকৃতি দিবা, আয় আল্লাহ আমার চাইতে বড় গুনাহগার, আমার চাইতে বড় পাপী এই জগতে আর কেউ নাই, আয় আল্লাহ তুমি জানো আর আমি জানি, আল্লাহ আমি সিলিন্ডার করলাম, আমার গুনাহগুলো মাফ করে দাও। এক নাম্বার অপরাধ স্বীকার করতে। দুই নাম্বার আর নাদাম। আল্লাহর হাবিব বলেন, খোদার গোলাম রে, অপরাধ করার পরে লজ্জিত হয়ে যাও, অনুতপ্ত হয়ে যাও। যদি লজ্জিত হয়ে যাও, অনুতপ্ত হয়ে যাও, তাহলে আমার মাওলার দরিয়ায় রহমতের জোশ এসে যাবে, আর তখনই আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বলেন, যত গুনাহ করেছো গুনাহের পথগুলো বন্ধ করে দিতে হবে, গুনাহের পথগুলো বন্ধ করে দিতে হবে, গুনাহের ছিদ্রগুলো বন্ধ করে দিতে হবে। আর পাপ কাজকে মন থেকে ঘৃণা করবা, আর ওয়াদাবদ্ধ হইবা, আয় আল্লাহ যা গুনাহ করেছি ভবিষ্যৎ যত জীবন বেঁচে থাকবো তত জীবন আর কোনো গুনাহ করব না। সুবহানাল্লাহ। এমন ভাবে শর্ত দিয়ে, এমন ভাবে যদি খোদার গোলামেরা আল্লাহর দরবারে লজ্জিত হয়ে যায়, স্বীকারোক্তি দেয়, আর পাপ কাজের দরজাগুলো বন্ধ করে দেয়, ছিদ্রগুলো বন্ধ করে দেয়, পাপ কাজকে যদি অন্তর থেকে ঘৃণা করে, আর যদি আল্লাহর দরবারে ওয়াদাবদ্ধ হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, উম্মত আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য যেহেতু আমরা কেউ গুনাহমুক্ত নয়, পাপ মুক্ত নয়, পাপ মুক্ত হওয়ার জন্য, গুনাহমুক্ত হওয়ার জন্য আমাদেরকে এই কৌশল, এই পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতক্ষণ পর্যন্ত আমার মাওলা আমার জন্য তাওবার দরজা খোলা রাখবেন? রাসূলের হাদিস আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। খোদার গোলাম রে, যতক্ষণ না বনি আদমের মওতের গড়গড়ি শুরু না হয়, যতক্ষণ না বনি আদমের মওতের গড়গড়ি না আসে, এই মওতের গড়গড়ি আসার আগ পর্যন্ত যদি কোনো খোদার গোলাম ওই মওতের গড়গড়ির মওতের বিছানায় পড়ে যদি আল্লাহকে ডাক দিয়ে বলে, মাওলা এখন তার কোনো উপায় নাই, শেষ পর্যন্ত আয় আল্লাহ মওতের বিছানায় শায়িত আছি, আমার গুনাহগুলো মাফ করে দাও, ওই মুহূর্তেও যদি কোনো খোদার গোলাম আল্লাহর দরবারে তাওবা করে ইস্তেগফার করে, আমার আল্লাহ তখনও বান্দার তাওবা কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। কি রহমানুর রহিম। বলে এখনো গড়গড়ি শুরু হয় নাই, তো গড়গড়ি শুরু হওয়ার আগ মুহূর্তে খোদার গোলাম সুযোগ নিয়েছে, আল্লাহ এখনই তো হয়তো মওতের গড়গড়ি আসতে পারে, এই মওতের গড়গড়ি আসার আগে আল্লাহর দরবারে বেশি 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 তাওবা ইস্তেগফার করুন। তাওবা ইস্তেগফার করার জন্য কি ওযু লাগে? লাগে না তো, ওযু লাগে না। যখন যে অবস্থায় আছেন, বাথরুম ছাড়া, মন্দ কাজ ছাড়া, যখন যে অবস্থায় আছেন সেই অবস্থায় আল্লাহর দরবারে বেশি বেশি তাওবা ইস্তেগফার কেন করবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ
فإني أتوب في اليوم إليه 100 مرة ও মানুষে বেশি বেশি আল্লাহর দরবারে তওবা করো, কারণ আমি পয়গম্বর মাসুম হওয়ার পরেও, আমার জীবনে কোনো গুনাহ না থাকার পরেও আমি রাসূলুল্লাহ দৈনিক 100 বারের উপরে আমি তওবা করে বলুন সুবহানাল্লাহ। যার জীবনে কোনো গুনাহই নাই, যাকে আল্লাহ হাউজে কাউসারের মালিক বানিয়েছে, যিনি ফুলসিরাতে দাঁড়িয়ে থাকবেন উম্মতকে পার করার জন্য, যিনি না ঢুকলে কেউ জান্নাতে ঢুকতে পারবে, তিনি যদি দৈনিক 100 বার করে যদি তাওবা করে, আমরা পাপীরা আমাদেরকে কত পরিমাণ তাওবা করার দরকার। এজন্য বেশি বেশি তাওবা ইস্তিগফারের সাথে আমাদেরকে লিপ্ত থাকতে হবে। যদি আমরা তাওবা ইস্তিগফারের সাথে লিপ্ত থাকি, গুনাহগুলো মাফ হয়ে যাবে, সওয়াব যোগ হয়ে যাবে, আর যাওয়ার সময় মনটা সহজ হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি তাওবা করি তাহলে ফায়দা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন ফায়দা জানো নাকি? আল্লাহর হাবিব বলেন, রাসূলের হাদিস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, আমার আল্লাহ তার সমস্ত সংকট থেকে আমার আল্লাহ উত্তরণের ব্যবস্থা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সমস্ত বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। বিপদ মানুষের জীবনে আসে না, আসে না? এই যে কোরবানের আগে দেখলেন সৌদি আরব না দুবাই রাঙ্গুনিয়া একসাথে 4 ভাই, কয় ভাই? একসাথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এরকম বড় বড় বিপদ মানুষের জীবনে আসতে পারে। তো আপনি যখন তাওবা ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবেন, এই বিপদ থেকে বাঁচিয়ে দিবেন কে? একজন মহিলা, মনে হয় তাদের বোন লাগে, তা আল্লাহ কি এমন কাজ করতে পারে? একটা ভাই ওরে কি আল্লাহ বাঁচাই রাখতে পারলো না? 3 নলে যেতে কইলে বাঁচাই রাখতে, এরকমও অভিব্যক্তি প্রকাশ করেছে। কিন্তু আল্লাহর ফয়সালা যেখানে হয়ে যায়, সেখানে আর কারো করুণা কাজ করে আল্লাহ। এই জন্য তাওবা ইস্তিগফারের সাথে আমাদেরকে আঠার মতো লেগে থাকতে হবে। এরকম আমাদের মরহুম আব্দুল জব্বার সাহেব হুজুরের একজন মেয়ের জামাই মাওলানা নুরুল ইসলাম সাহেব, উনি পার্বত্য অঞ্চলে বাইতেশ্বর, বিভিন্ন বাইতেশ্বর মাদ্রাসা করেছেন, অনেক অবদান তার আছে। তিনি রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি যাচ্ছেন বাস অ্যাক্সিডেন্ট করে বিলে পড়ে গেছে, সবাই আহত নিহত। উনি সিটে ঘুমাই আসছে, উঠে দেখে যে গাড়ি অ্যাক্সিডেন্ট, বাঁচানোর মালিককে। এই জন্য তাওবা ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবেন, দেখবেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি ঘুরে রয়ে গেছেন, আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে। এই জন্য উনি আমাদেরকে একদিন বলেছিলেন পড়ানোর ক্ষেত্রে, খোদা আল্লাহ সতর্ক করিস,
তাহলে আল্লাহ এভাবে তোরা বাঁচাবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। ছোট বড় অনেক বিপদ মানুষের থাকে। আল্লাহর হাবিব বলেন, যদি তাওবা ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকো গোলাম, তাহলে তোমাকে ছোট বড় এই বিপদ থেকে আমার আল্লাহ বাঁচিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর হাবিব বলেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান। আল্লাহর পয়গম্বর বলেন, মানুষের পেরেশানি আছে, চিন্তা আছে, টেনশন আছে, যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আমার আল্লাহ ওই গোলামকে সমস্ত পেরেশানি টেনশন থেকে আল্লাহ রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। দমর ঘুরে মরে গিয়ে হতিতে আরো আরে কুয়ারে খুলে নেবে মধ্যে মরে গিয়ে হতিতে মাইয়ের চিন্তার হওয়া চিন্তা করতে করতে হঠাৎ করে ব্রেন স্ট্রোক। কিসের কি স্ট্রোক করেছে? ব্রেন স্ট্রোক করেছে। টেনশন। অনেকের ঘুম আসে না, ঘুমের বড়ি খাইলেও ঘুম আসে। টেনশন, পেরেশানি। কারো ব্যবসার পেরেশানি, কারো ফুসির পেরেশানি, কারো বউ ফুলার পেরেশানি, কারো গাড়ি বাড়ির পেরেশানি, কারো সসম্পত্তি জায়গা জমিনের পেরেশানি। পেরেশানি ছাড়া কোনো মানুষ। আল্লাহ রাসূল বলেন, এই পেরেশানি টেনশন এগুলো থেকে বাঁচার জন্য ঘন ঘন ইস্তেগফার। কি করো? ঘন ঘন ইস্তেগফার। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। খোদার গোলাম রে, যদি তাওবা ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকো, আমার আল্লাহ এমন জায়গা থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন যেটা তোমরা কোনোদিন কল্পনাও করো নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ।